শীতকালে এইরকম একটা মেনশনকাই ভাজি হলে বন্ধ হয় না। এটা হচ্ছে সেই লঙ্কা, যে লঙ্কা ভাজা খেতে দারুণ লাগে, আর সঙ্গে 1 কাপ কফি, কি মন্দ হয় না। শীতের বেলায় ঘুম থেকে ওঠার পর চলে এসেছিলাম রান্নাঘরে, আর এই দেখুন এই যে এই মোটা লঙ্কাগুলো ভাজবো বলে একটু বেসন আর একটু চালের গুঁড়ো নিয়ে বেশ সুন্দর করে এটাকে একটু বোতলের মধ্যে ভাজবো। এটা এর আগে অপূর্ব, দারুণ সুন্দর খেতে, একটু ঝাল ঝাল আর মুড়মুড়ে ভাজা। তো এখানে কফি করছি দুধ দিয়ে, আর শীতকালে একটু কফি হলে মন্দ হয় না, বেশ ভালোই লাগে। এরকম সন্ধেবেলায় হলে বেশ ভালোই লাগে। তো ছোটো ছেলের অনুরোধে এটা বানানো আজকে। ও ভীষণ ভাজা খেতে পছন্দ করে, তো তার সাথে কফি ভীষণ ভালো লাগে খেতে। এই যে আমি লঙ্কাগুলোকে এরকম মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি, এইভাবে ঠিক এইভাবে কাটাটা ভীষণ ভালো লাগে খেতে। আর এই ভাজাটা সন্ধ্যেবেলায় দারুণ লাগে, সাথে 1 কাপ কফি দারুণ লাগবে খেতে। ঠিক এইভাবে মাঝ বরাবর এটাকে চিড়ে নিচ্ছি বেশ সুন্দর করে। তো আপনারা কে কে ভাজা খেয়েছেন? আমার তো ভীষণ ভালো লাগে খেতে, দানাগুলো সমেত দারুণ লাগে খেতে। একটু ছুরি দিয়ে চিড়ে নিলাম। এমনিতে কিন্তু আলু সেদ্ধ পুর ভরেও এটা করা যায়, বা এটা এভাবে করলেও ভালো লাগে খেতে। বোটা সমেত থাকবে। তারপরে বেসনে ডুবিয়ে বেসনের গোলা রেডি হয়ে গেছে, এটাকে সুন্দর করে ভাজবো। নিচ্ছি, তবে এটা এর মধ্যে খাবার সোডা আছে, যেটা দিলে না দিলে আর কি মানে মানে একদম ফুলকো হবে না, চ্যাপ্টা কেমন লাগছে ভাজাটা জানাতে বলবেন না। আর সবাইকে রইল শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। আমি এটা সন্ধ্যাবেলায় খেয়েছি, কিন্তু যখন এটা তো আপনাদের আর এক ভাজা হলে দূর দূরান্ত জানাই অনেক অনেক শুভেচ্ছা। চলুন, ভাজা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি, গরম গরম নামিয়ে বেশ ভালো গন্ধ করে নেবো, একটুখানি খেতে ভালো লাগবে। এই যে বোটা সঙ্গে এটা আর একটা সবুজ যেটা হয় সেটা ভীষণ ভালো লাগে, সেটা আরও ঝাল হয়, আর এটা ঝালটা একটু কমই হয়। চলুন, রেডি হয়ে গেছে, চলে আসুন আপনার তাড়াতাড়ি। আমার তো ভীষণ লোভ লাগছে, একটু সস লাগিয়ে খেয়ে নেব। আর সাথে কফি, একদম জমে গেছে সন্ধেটা। তো কাদের কাদের এরকম পছন্দ খাবার জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে কোন ভাজাটা কি সুন্দর হয়েছে, তাই না? অপূর্ব লাগে কিন্তু। চলুন, টাটা বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।